দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এই অবস্থায় একগুচ্ছ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেকের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। সেখানে তিনি বলেন, আধার সংশ্লিষ্ট কাজ নিয়ে রাজ্যবাসীর কাছে মিথ্যা প্রচার করছে বাংলার সরকার। আধার সংক্রান্ত কোনো কাজ অন্য কোথাও হয় না এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রচারটা করছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হন। তৃণমূল মানেই তো টাকা তোলা বা টাকা নেওয়া। বিএসকেতে গেলেও 64 টাকা করে নিয়ে নিতে পারে বা 85 টাকা করে, আমার ঠিক পার্টিকুলার অ্যামাউন্টটা মনে নেই। আপনারা দয়া করে এই টাকাগুলো দেবেন না। শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে চাকরির পরীক্ষা বাবদ আগে 150 টাকা করে ফি নেওয়া হতো, তবে গত বছর এই পরীক্ষার ফি 1 লাফে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। তার অভিযোগ, সরকারের উদ্দেশ্য হলো চাকরি হোক বা না হোক, পরীক্ষার ফি বাবদ বিপুল পরিমাণ টাকা আয় হবে। আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে 150 টাকা করে নেওয়া হতো। গত বছর থেকে এটা 500 টাকা করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক, পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে। 17 সালের টেটের নিয়োগ এখনো হয়নি। শুভেন্দুর অভিযোগ, কুর্মী সমাজের সঙ্গে মিথ্যাচার করছে রাজ্য সরকার। কুর্মী সমাজের দাবির প্রতি তিনি সমর্থন জানিয়েছেন, আবার কুর্মীদেরকে গণ্ডগোল করে ইত্যাদি করে, তারা খুব গণ্ডগোলে কমিউনিটি, এটাও বলেছেন, সবাই দেখেছেন। এবং সাথে সাথে তিনি বলেছেন সার্ভে করছেন, সার্ভে হলেই নাকি হবে। মানে এটা আরেকটা বড় ঢপবাজি বা মিথ্যাচার। অন্যদিকে সন্দেশখালী ইস্যুতেও রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু। তার অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এই মামলাগুলো যে মিথ্যা সাজানো, মমতা ব্যানার্জির নির্দেশে রাজীব কুমার এসব মামলা সাজিয়েছেন দমন পীড়নের নীতি নেওয়ার জন্য, সেটা সবাই জানে। এবং আমাদের বিশ্বাস, সমস্ত মামলায় স্থগিতাদেশ হবে এবং নিরীহ গরিব অত্যাচারিত সন্দেশখালীর মা ভাই বোন দাদা দিদিরা, তাদের উপর এই ধরনের অত্যাচার। পাশাপাশি কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে দলে ফেরানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা। আমরা ভাই সোমেনকে কেন আমরা ঘর বাপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে, তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী, ভারত সরকার বা এজ এ হোল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায়, কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে, মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে, তো তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি। সব মিলিয়ে বুধবারের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর সুফল আগামী লোকসভা ভোটে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।